চট্টগ্রামে জামায়াত আমিরের সমাবেশ আজ। নারীর ওপর আক্রমণের বিরুদ্ধে আক্তারের কঠোর হুঁশিয়ারি। ফুটবল প্রতীককে মানুষ উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন তাসনিম জারা। নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি ইশরাক। বিতর্কিত নির্বাচনের চেষ্টা হলে কঠোর সিদ্ধান্ত আসিফ মাহমুদ। চট্টগ্রাম আসন্ন নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান চট্টগ্রাম ও কক্সবাজারের ৫টি স্থানে জনসভা ও সমাবেশে অংশ নেবেন। সোমবার এসব কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী ও তাদের শরিক ১১ দলীয় জোট। দলীয় সূত্র জানায় সফরসূচি অনুযায়ী সকালে মহেশখালী ও কক্সবাজার সদরের পর লোহাগাড়া ও সীতাকুণ্ডে এবং বিকেলে চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। সবগুলো সমাবেশেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। সমাবেশগুলো ঘিরে প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং মঞ্চ প্রস্তুত সহ সার্বিক আয়োজন সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মহানগর ও জেলা পর্যায়ে জামায়াত ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে পথসভাগণ মিছিল মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। এ উপলক্ষে শনিবার চট্টগ্রাম মহানগর জামায়াত ও ১১ দলীয় জোটের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, দেশীয় সংস্কার পরিবর্তন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সমাবেশগুলোতে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা তুলে ধরা হবে। রংপুর জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন নারীদের ওপর যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রোববার রংপুর ৪ আসনের অধীন এনসিপির নির্বাচনী পদযাত্রার পথসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আক্তার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ জুলুম, গুম ও খুনের শিকার হয়েছে। একটি নতুন বাংলাদেশ পেলেও দুর্নীতি, ঘুষ ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে এখনও মুক্তি মেলেনি। এসব সমস্যার সংস্কার করতেই জামায়াতে ইসলামী ও এনসিপি সহ ১১ দলীয় ঐক্য গঠন করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, জনগণের সেবা দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয়, সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। কাউনিয়া ও হারাগাছা এলাকায় সব আয়-ব্যয়ের হিসাব প্রকাশ্যে বোর্ডে প্রদর্শনের পাশাপাশি গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার চালুর প্রতিশ্রুতি দেন তিনি। এনসিপি সদস্য সচিব আরও বলেন, ১১ দলীয় জোট নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করা হবে। তিনি দাবি করেন, জনগণের ঐক্য ও ত্যাগের মাধ্যমেই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ সম্ভব হয়েছে এবং সেই চেতনাতেই উন্নয়ন এগিয়ে নেওয়া হবে। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেছেন, স্বল্প সময়ে নির্বাচনী প্রতীক ফুটবল ভোটারদের মধ্যে পরিচিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের সহায়তায় ভোটাররা নিজেরাই প্রতীকটি সম্পর্কে জানছেন এবং ইতিবাচক সাড়া দিচ্ছেন। রোববার দুপুরে ঢাকা -৯ আসনের সবুজবাগের বাগপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। তাসনিম জারা বলেন যে পরিবর্তনের লক্ষ্যে মানুষ জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিল, সেই সংস্কার বাস্তবায়ন এবং অর্থ ও পেশিশক্তির প্রভাবমুক্ত রাজনীতির জন্য একটি কার্যকর পরিবেশ তৈরি করা জরুরি। তিনি জানান, মাঠ পর্যায়ে হেঁটে হেঁটে প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে তাঁর টিম কাজ করছে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রচারণা চলছে। দেশ ও বিদেশে থাকা স্বেচ্ছাসেবকরাও নিজ নিজ পরিচিতজনের মাধ্যমে ভোটারদের ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তাসনিম জারা বলেন, তারা সচেতনভাবে একটি ক্লিন ক্যাম্পেইন পরিচালনা করছেন যেখানে মানুষের ওপরই মূলত ভরসা করা হচ্ছে এবং ভোটাররা সে উদ্যোগে সাড়া দিচ্ছেন। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি কাজ করে যাবে। রোববার সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় জনসংযোগকালে তিনি একথা বলেন।
ইশরাক হোসেন বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না এবং নারীদের অধিকার সমুন্নত রাখতে বিএনপির কার্যক্রম অব্যাহত থাকবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ১.৫ বছর যারা সরকার পরিচালনা করেছে তারা বিভিন্নভাবে নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ সময় তিনি নেতাকর্মীদের প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যে পা না দেওয়ার আহ্বান জানান। পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে গণসংযোগে ইশরাক হোসেন বলেন, তাদের আবাসনের ব্যবস্থা করা হবে এবং প্রয়োজন হলে নতুন ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি বিগত সরকারের আমলে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, কোনো কর্মী মারা গেলে তার পরিবারের একজনকে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থাও করা হবে। রংপুর বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা হলে ১১ দলীয় জোট যে কোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখপাত্র ও সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, মাঠ পর্যায় থেকে শুরু করে ১১ দলীয় জোটের মধ্যে একটি স্পষ্ট সমঝোতা রয়েছে। যদি আগেভাগেই নির্ধারিত ফলাফল বা নির্দিষ্ট দলকে বিজয়ী করার মতো কোনো বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয় তবে জোট কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটছে। একটি ঘটনায় জামায়াতে ইসলামীর একজন উপজেলা পর্যায়ের নেতাকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় এখন পর্যন্ত ১১ দলীয় জোট ধৈর্য ধরে পর্যবেক্ষণ করছে, তবে এই ধৈর্যেরও সীমা রয়েছে। নির্বাচনে বাধার বিষয়ে এক প্রশ্নের জবাবে এনসিপির মুখপাত্র বলেন, নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়েই শুরু থেকেই প্রশ্ন রয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন ও সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে, যা একটি আদর্শ নির্বাচনের জন্য প্রয়োজনীয় নয়।